হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে একগুচ্ছ বেতন বৃদ্ধি হচ্ছে প্রতিটি ডিপার্টমেন্টে। তো কোন কোন দপ্তরে বেতন বৃদ্ধি হচ্ছে? তো প্রথম যে দপ্তরে বেতন বৃদ্ধি পাচ্ছে সেখানে শিক্ষাবন্ধু দপ্তর প্রথমে রয়েছে, যেখানে 40% বেতন বৃদ্ধি হচ্ছে। এবং অবসরকালীন সিভিক সহ পার্শ্ব শিক্ষক এবং আদার্স যে আশাকর্মী এবং অন্যান্য ডিপার্টমেন্ট যারা চুক্তিভিত্তিক কর্মচারী, তাদেরও কিন্তু অবসরকালীন ভাতা রয়েছে। তো রাজ্যের শিক্ষাবন্ধুর জন্য সুখবর, কারণ এক ধাক্কায় 40% করে বেতন বৃদ্ধি হচ্ছে শিক্ষাবন্ধুর সমস্ত কর্মচারী। এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের প্রায় 3,337 জন শিক্ষাবন্ধু উপকৃত হবেন। ফলে রাজ্যের শিক্ষাবন্ধুর জন্য সুখবর, এক ধাক্কায় 40% বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যে প্রায় 3,337 জন শিক্ষাবন্ধু উপকৃত হবেন। একই সঙ্গে উপকৃত হবেন সিভিক, পার্শ্ব শিক্ষক এবং অবসরকালীন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে, তাদের ভাতাও দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়েক মহাশয়, এখানে দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানান জলসম্পদ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয়। মানসবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরে মঞ্জুরি নিয়ে শিক্ষাবন্ধুর বেতন প্রায় 40% বৃদ্ধি করেছেন। এর ফলে প্রায় 5,954 টাকার পরিবর্তে এবার থেকে শিক্ষাবন্ধুরা পাবেন 8,335 টাকা। এর ফলে রাজ্যের অতিরিক্ত 9,19 লক্ষ টাকা ব্যয় হবে। সো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন নবান্নে এই নোটিফিকেশান জারি করেছে। এখানে সিম্পলভাবে কি এখানে নোটিফিকেশানের মাধ্যমে কী তথ্য উঠে এসেছে, এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার, ডান দিকে ডেট দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু যে সমস্ত ডিফারেন্ট ক্যাটাগরির ক্যাজুয়াল, ডেইলি ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছেন, তাদেরকে 192 অর্ডার কপির মধ্যে আনা হয়েছে। এখানে উল্লেখ রয়েছে 192 অর্ডার কপির মধ্যে আনা হয়েছে সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের এবং তার পাশাপাশি আইটি পার্সোনাল কর্মচারীদের এবং তাদের ডিপার্টমেন্টের প্রতিটা এমপ্লয়ীদের, যেমন প্যারা টিচার, এসএসকে, এমএসকে টিচার, আশা ওয়ার্কার এবং এখানে হেলথ ওয়ার্কার, তার পাশাপাশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড ভলেন্টিয়ার্স এবং তার পাশাপাশি ফায়ার অপারেটরদের এবং আদার্স যে সমস্ত ডিপার্টমেন্টস রয়েছে, যেমন আইটি পার্সোনাল, যেমন আইসিটি, স্কুলের টিচার যারা কম্পিউটার পড়ান, সেই সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু এখানে তাদের সুবিধা দেওয়া হচ্ছে। 60 বছর থেকে 65 বছর চাকরির সুবিধা এবং তার পাশাপাশি তাদেরকে আরও একটি সুবিধা দেওয়া হচ্ছে, যে তাদের অবসরকালীন যে টাকাটা ছিল মিনিমাম 3 লাখ, 2 থেকে 3 লাখ টাকার পাওয়ার যে সুবিধাটা ছিল এখানে 2 থেকে 3 লাখ, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 5 লাখ টাকা। অর্থাৎ তারা অবসরকালীন যখন চাকরি ছেড়ে দেবেন তাদের কিন্তু 5 লাখ টাকার একটা বেনিফিট দেওয়া হবে। 60 থেকে 65 বছরের চাকরি এবং তার পাশাপাশি 5 লাখ টাকার সুবিধা দেওয়া হবে। ওকে, তো বন্ধুরা, এর ফলে উপকৃত হবেন প্রায় 1000 থেকে লক্ষাধিক কন্ট্রাকচুয়াল কর্মচারী, যাদের সিম্পলভাবে রাজ্য সরকারের অধীনে যারা কাজ করে থাকেন, তো তারা সবাই উপকৃত হবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।